নমস্কার বন্ধুরা, টুম্পা স্টিম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিলি পনির। খুবই সুস্বাদু একটি রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই চিলি পনিরের রেসিপিটি। বন্ধুরা, টিপস সহ এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যাবেন। রেসিপিটি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির টুকরো করে কেটে। এরপরে পনিরের ওপরে একে একে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর দিয়ে দিলাম 2 চামচ অ্যারারুট পাউডার। বন্ধুরা, আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো সমস্ত উপকরণগুলি পনিরের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে আলতো হাতে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে একটি পাত্রে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একে একে একটি একটি করে পনিরগুলো ছেড়ে দিতে হবে, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। দিয়ে ভালো করে পনিরগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ারও করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর মুচমুচে খেতে। সন্ধ্যায় চায়ের কাপে এই মুচমুচে পনিরের পকোড়াটি খাওয়া যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কড়াইতে তেল রেখে বাকি তেল তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5-6টা রসুনের কুচি, তারপরে একটি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে এদিক ওদিক নেড়ে চেড়ে নেব ভালো করে। পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত উপকরণগুলি ভালো করে হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ টমেটো সস। সসগুলো দিয়ে এবারে ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। রেখে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে ভিনিগার। এদিকে একটি পাত্রে 1 চামচ অ্যারারুট পাউডার নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটি এবারে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। যেহেতু সসে লবণ আছে তাই লবণের পরিমাণটা অল্প দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সাদা তিল। এরপর নামিয়ে গরমাগরম পরিবেশন করুন নান বা ফ্রাইড রাইসের সাথে। আজ তবে এই পর্যন্ত থাক, দেখা হবে অন্য কোনো মজাদার রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।